প্রতিদিন বিকাল হলেই চিন্তায় পড়ে যেতে হয় কি স্ন্যাক্স বানানো যায়। খুব সহজে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে এবং বাচ্চারাও পছন্দ করবে। এমন কি স্ন্যাক্স হতে পারে? এই টেনশনের অবসানের জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে মজাদার এই স্ন্যাক্স রেসিপি। এটার নাম হলো ডিমের ডেভিল। আপনারা চাইলে এটাকে আলু ডিমের চপও বলতে পারেন। মাঝখানে ডিম থাকার কারণে এটা যেমন পুষ্টিকর, খেতেও কিন্তু অসাধারণ মজার। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাস কিচেন। তো চলুন মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের ডেভিল বানানোর জন্য প্রথমেই লাগছে একটা ডিম। আমি এখানে একটা ডিমকে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে 2 ভাগও করে নিতে পারেন। বিশেষত ডিমের ডেভিলে কিন্তু ডিমটাকে 2 ভাগই করে নেওয়া হয়, কিন্তু আমার কাছে মনে হয় 2 ভাগ করলে ডিমটা অনেক বেশি বড় থাকে। বাচ্চাদের জন্য করলে এটাকে 4 ভাগ কিংবা 8 ভাগ করলে বেশি ভালো হয়। তাই এখানে ডিমটাকে আমি 4 ভাগ করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা গরম তাই প্রথম দিকে কাঁটা চামচ দিয়ে করে তারপর হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং 3 থেকে 4টা কাঁচামরিচ কুচি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবার এগুলো মিশিয়ে নিয়ে তাতে আরো কিছু মশলা দিয়ে দিব, সামান্য একটু ধনিয়ার গুঁড়ো এবং অল্প একটু জিরার গুঁড়ো, আর সাথে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সেই যে আলু ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে ম্যাশ করা আলুটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে মেশাবো আর কিছুক্ষণ ভাজতে থাকবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নিব। অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা এই সময় দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা দিয়েছি। এবার ডিমের ডেভিল গুলো বানিয়ে নেবার পালা। দেখুন হাতে অল্প একটু আলুর ভর্তাটা নিয়েছি আর এভাবে একটু ফ্ল্যাট করে দিয়ে তার মধ্যে সেই ডিম যে চপ করে রেখেছিলাম সেই ডিমের চপটা দিয়ে দিচ্ছি। এবার শুধু ডিমটাকে আলু ভর্তা দিয়ে মুড়িয়ে দিতে হবে। ডিমটাকে আলু ভর্তা দিয়ে এমনভাবে ঢেকে দিতে হবে যেন ডিমটা বাইরে থেকে না দেখা যায়। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো কিন্তু খুবই সহজ। আর আপনারা চেষ্টা করবেন আলু ভর্তার মধ্যে ভাজার সময় একটু তেলটা কম দিতে, সেক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে। সবগুলো ডিমের ডেভিল বানানো হয়ে গেছে। এবার এটাকে কোটিং করার জন্য এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে অল্প একটু লবণ দিতে পারেন, আমি লবণটা দেইনি। এবার এই ডিমের মধ্যে সেই ডিমের ডেভিল গুলো একটু ডুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রামে। এটা কিন্তু আমার ঘরে বানানো ব্রেড ক্রাম, বাইরে থেকে কেনা নয়। আপনারা চাইলে এক্ষেত্রে ব্রেড ক্রামের বদলে টোস্ট বিস্কিটের গোড়াটাও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্ট একই আসবে, কিন্তু ব্রেড ক্রামটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে। ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা এখন মোটামুটি গরম। এ পর্যায়ে মাঝারি আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, শুধু উপরে একটা সুন্দর দারুণ কালার চলে আসলেই নামিয়ে ফেলতে হবে। যেহেতু ভিতরে সবগুলো সেদ্ধ করা, সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে না। আমি সবগুলো ঠিক একইভাবে ভেজে নিয়েছি এবং কালারটা দেখুন কতটা দারুণ এসেছে। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরম গরম ডিমের ডেভিল। বিকালের স্ন্যাক্স হিসেবে পারফেক্ট একটা স্ন্যাক্স এটি, এবং এটা দেখতে যত না লোভনীয়, খেতে তার চেয়ে অনেক বেশি লোভনীয়। আমার পরিবারের সবাই তো এটা খুবই পছন্দ করেছে। আশা করছি আপনারাও বাসায় এটি ট্রাই করবেন এবং আপনাদের ঠিক কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।